তাহলে এবার টপিক হলো আমাদের মিডিয়ান। এখন মিডিয়ান হলো ভ্যালুটা কি, মিডিয়ানকে আমাদের এক কথায় দিয়ে বলি, আমরা বাংলায় বলতাম মধ্যক, মধ্যক হলো কি মিডিয়ান। তাহলে মিডিয়ান হলো আমাদের এমন একটা ভ্যালু যার বাম পাশেও আমাদের 50% ডাটা থাকবে, ডান পাশেও কি আমাদের 50% ডাটা থাকবে। তাহলে একদম মাঝের যে ভ্যালু, ওখানে ডাটা সেটের একদম সেন্টারের যে ভ্যালু বা মাঝের যে ভ্যালু, এটা আমরা কি বলি মিডিয়ান। মিডিয়ানের লেফট সাইডে আমাদের 50% ডাটা থাকবে, রাইট সাইডেও 50% ডাটা থাকবে, ঠিক আছে। এখানে বলছে ফর্মাল ডেফিনেশন বলা আছে মিডিয়ান ইজ এ সেন্ট্রাল ভ্যালু অফ দ্য ডিস্ট্রিবিউশন ওর দ্য ভ্যালু হুইচ ডিভাইড দ্য ডিস্ট্রিবিউশন ইন্টু টু ইকুয়াল পার্টস, মানে টু ইকুয়াল পার্টে ভাগ করবে, লেফট সাইডে 50% রাইট সাইডে 50%, এটাই বলা আছে। তাহলে আমরা এখানে যদি দেখি যে মিডিয়ানের মিডিয়ান যে আমাদের ফর্মুলাটা কি মিডিয়ানের, আচ্ছা আমরা যদি একটু দেখতে চাই, যদি আমাদের ডাটা ভ্যালু এই পুরাটা আমাদের অনেক ডাটা ভ্যালু, একটা ডাটা ভ্যালু এখানে আছে, এর মাঝে যে ভ্যালুটা থাকবে একদম এর লেফট সাইডে 50% ডাটা থাকবে, আর রাইট সাইডেও কি আমাদের 50% ডাটা থাকবে, আর মাঝে যে ভ্যালুটা এটাকে আমরা কী বলি, বলি মিডিয়ান, ঠিক আছে। আর মিডিয়ানের আমরা সংজ্ঞা দেখবো, আমরা তো কি ফর্মুলা দেখবো মিডিয়ানের। যদি আমাদের মিডিয়ান বের করতে লাগে দেখতে আমাদের কতগুলো অবজারভেশন আছে, নাম্বার অফ অবজারভেশন কত, নাম্বার অফ অবজারভেশন যদি আমাদের অড হয়, কি বলছি, নাম্বার অফ অবজারভেশন যদি অড বা বিজোড় সংখ্যক অবজারভেশন থাকে, তখন আমাদের মিডিয়ানের ফর্মুলা হবে n+1/2 এর অর্ডার অবজারভেশন। এর আগে আমাদের কী করা লাগবে, এই যে ফর্মুলা ইউজ করার আগে আমাদের সবগুলো ডাটা ভ্যালুকে আমাদের অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে, কি আমাদের অর্ডার করে নিতে হবে ডাটা ভ্যালুগুলোকে। তাহলে মিডিয়ান যদি আমাদের বিজোড় সংখ্যক নাম্বার অফ অবজারভেশন থাকে, তাহলে মিডিয়ানের ফর্মুলা হবে n+1/2 তম পদ। যদি 11টা পদ থাকে তাহলে কী হবে, 11+1/2 তম পদ, মানে কত, 6তম পদ। কিন্তু 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 যদি আমাদের মোট পদ সংখ্যা বা অবজারভেশন নাম্বার অফ টোটাল নাম্বার অফ অবজারভেশন যদি আমাদের জোর হয়, কি টোটাল নাম্বার অফ অবজারভেশন যদি জোর হয়, তাহলে আমাদের মিডিয়ানকে আমরা ক্যালকুলেট করবো। তাহলে কি প্রথমে লিখবো হাফ ইন্টু n-2 তম পদ প্লাস n-2 প্লাস 1 তম পদ, তার মানে হলো n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদের যে এভারেজ বা গড়, এটা নিব। যেমন ধরেন আমাদের পদ সংখ্যা হইলো আমাদের 10, তাহলে প্রথমে কী করবো, 10/2 মানে 5তম পদ প্লাস মনে করেন n মান যদি n সমান যদি 10 হয়, তাহলে কী করবো আমরা, প্রথমে কী করবো n/2 তম পদ মানে কত, n/2 মানে কত 5, তাহলে 5তম পদ প্লাস 5 প্লাস 1 মানে n/2 প্লাস 1, মানে দেখেন n/2 প্লাস 1 তম পদ মানে কি 6তম পদ ভাগ 2, মানে কি তো 5তম আর 6তম পদের যে গড়, এইটাই কি আমাদের মিডিয়ান হবে, ঠিক আছে। ওকে, নেক্সট এবার আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কি এটা আমাদের কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এক্সাম্পলটা কী বলা আছে এখানে, ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য স্কোর আউট অফ 100 অবটেন বাই 7 স্টুডেন্টস, 7জন স্টুডেন্টের মার্কস দেওয়া, সেখান থেকে কী বলছে আমাদের কী বের করা লাগবে, আমাদের মিডিয়ান বের করা লাগবে। তাহলে আমরা প্রথমে কাজ কী বলছি, 1 নম্বর কাজ হলো আমাদের ডাটাগুলোকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার সাজানো। আমরা কি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, মানে ছোটো থেকে বড় সাজাই। তো প্রথমে থেকে দেখেন, প্রথমে আছে 10, পরেরটা কত, 10-এর পরে দেখো 34, 34-এর পরে আছে আমাদের 56, 56-র পরে দেওয়া আছে আমাদের কত, এখানে 72, তারপর আছে 81, তারপর আছে 89, তারপরটা দেওয়া আছে আমাদের কত 99, ঠিক আছে। তাহলে এখানে আমরা চোখের দেখা কিন্তু বের করতে পারি, যেহেতু আমাদের চোখের দেখা বের একটু পরে করতেছি, যে এখানে কী বলছে কয়টা পদ হলো টোটাল 60টা, টোটাল করে 60টা। তাহলে আমাদের কি রেখে এন কি বিজোড় না, এন কি বিজোড় নয়, অড মানে বিজোড়। তাহলে বিজোড় সংখ্যা যদি পদ হয়, তাহলে আমাদের কী হবে, n+1/2 এর টার্ম হবে কি, এটা কি মিডিয়ান, মিডিয়ান সমান কী হবে আমাদের n+1/2 এর টার্ম, মানে এততম পদ। তাহলে n এর মান কত 7, তাহলে 7+1/2 এর টার্ম, এততম পদ মানে কত 7+1/2 মানে আমাদের 4তম পদ, 4-এর টার্ম, মানে 4তম পদ কি আছে আমাদের এখানে, কারণ গুনবো এখানে আমাদের প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, মানে 4তম পদকে এখানে আমাদের 4তম পদ আমাদের এখানে কে, এখানে 4তম পদ আছে 72, তাহলে আমাদের মিডিয়ান কত হবে, 4তম পদ এখানে কে 72, তাহলে মিডিয়ান কত এখানে আমাদের, এখানে মিডিয়ান কত 72, ক্লিয়ার। তাহলে এরকম এখন যদি আমাদের প্রশ্ন দেখি, এখানে পরেরটা যদি দেখি আমাদের 8জন স্টুডেন্ট আছে, প্রথমটা কত 7জন, বিজোড়ের জন্য আমরা দেখছি আমাদের বিজোড় সংখ্যক যদি পদ থাকে টোটাল, তাহলে n+1/2 তম পদ দিয়ে করলে হয়ে গেল। কিন্তু আমাদের জোড় সংখ্যক পদ থাকে, তখন আমরা কেমনে করব, এখন এখানে দেখেন এখানে 8জন স্টুডেন্টের মার্কস দেওয়া আছে, এখানে আমাদের বলছে মিডিয়ান বের করতে। তাহলে এখন দেখেন এখানে কি আমাদের যদি আমাদের মোট পদ সংখ্যা যদি জোড় হয়, তাহলে আমরা এটা কীভাবে আমরা এখানে ক্যালকুলেট করব। এখন এখানে দেখেন আমাদের স্টুডেন্ট সংখ্যা আছে 8জন, তাহলে 8জনের মার্কস দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম কাজ হলো কি,
আমাদের এই ডাটাগুলো কি অ্যাসেন্ডিং অর্ডারে সাধারণ বা ডিসেন্ডিং অর্ডারে সাধারণ মানে অর্ডার করা। তাহলে আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারে সর্বনিম্ন কত আছে আমাদের 11, তারপর কত আছে আমাদের 11 পরে 11 পর কত, সরি তার আগে আছে 10, প্রথমে 10 তারপর 11, তারপর আমাদের 12 আছে, তারপর আমাদের আছে 18, তারপর দেখেন 19 আছে দুইটা, 19, তারপর আমাদের কত আছে 20 আছে, তারপর আমাদের কত আছে 21, ঠিক আছে। তাহলে কয়টা হলো টোটাল? 8টা হয়ে গেল। এখন আমাদের কাজ হলো যে মিডিয়ানের ফর্মুলা লেখা। তাহলে মিডিয়ানের ফর্মুলা কি আমাদের? মিডিয়ানের ফর্মুলা হচ্ছে জোড় সংখ্যক পদ। তাহলে আমাদের প্রথম কি করবো, মিডিয়ান সমান হবে তাহলে এন এর মান কত, এখানে এন সমান হলো আমাদের এন সমান 8, ঠিক আছে। তাহলে মিডিয়ান সমান হবে এন প্লাস, প্রথমে কি n/2 তম পদ, তাহলে এন এর মান কত, এন এর মান এইটা একবার আমরা লিখে দিই। তাহলে n/2 তম পদ, আচ্ছা n/2 তম পদ, প্রথমে কি থাকবে, এর হাফ আছে সামনে একটা, n/2 এর টার্ন প্লাস n/2 প্লাস 1 এর টার্ন, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। তাহলে আমাদের এখানে যদি মান বসায় তাহলে এন এর মান কত আমাদের 8, তাহলে কত হবে এখানে হাফ ইন্টু প্রথম হাফ থাকলো 8/2, মানে একবার লিখে দিই 8/2 মানে 4, 4তম পদ, 4তম পদ প্লাস 4 প্লাস 1 মানে কত 5তম পদ। এদের যে এভারেজ নিব আমরা, তাহলে 4তম পদ কোনটা আছে আমাদের দেখি, 1 2 3 4, তো এটা 4তম পদ, এদিকে 5তম পদ, তাহলে এদের এভারেজ নিতে হবে আমাদের। তাহলে কী হবে হাফ ইন্টু 18 প্লাস 19, তাহলে কত হবে আমাদের 18.5, তাহলে 18.5 হবে কি আমাদের মিডিয়ান। তাহলে জোড় থাকলে আমাদের মিডিয়ান কীভাবে বের করতে পারবো, বা আমাদের বিজোড় থাকলে, বিজোড় সংখ্যক পদ থাকলে আমরা কীভাবে মিডিয়ান বের করবো, দুটোর আমরা ফর্মুলা দেখলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা দেখব যে মিডিয়ানের বিভিন্ন প্রপার্টি, কি মিডিয়ানের বিভিন্ন প্রপার্টি দেখব, ঠিক আছে। মিডিয়ানের প্রপার্টি যদি দেখতে চাই, মিডিয়ানের বিভিন্ন প্রপার্টির মধ্যে প্রথমত কি, যে এভরি সেট অফ অর্ডিনাল, কী দেখেন এখানে অর্ডিনাল, ইন্টারভাল এবং রেশিও লেভেল অফ ডাটার ক্ষেত্রে কি মিডিয়ান থাকবে। আমাদের মিনের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইন্টারভাল আর রেশিও স্কেলের ক্ষেত্রে আমাদের মিন ছিল, মিন ক্যালকুলেট করতে পারতাম, কিন্তু মিডিয়ানের একটা অ্যাডভান্টেজ হলো আমরা অর্ডিনাল ডাটার ক্ষেত্রেও আমরা কি মিডিয়ান ক্যালকুলেট করতে পারি, কারণ অর্ডিনাল ডাটাকে আমরা কি সিরিয়ালে সাজাতে পারি আর আমাদের অর্ডার করতে পারি অর্ডিনাল ডাটা। আর মিডিয়ান বের করতে হলে আমাদের কি অবশ্যই অর্ডার করে নিতে হবে, অর্ডার করা মাস্ট। এই কারণে মিডিয়ানের জন্য আমাদের অর্ডার করা যেহেতু মাস্ট, তাই আমাদের মিডিয়ানের জন্য আমরা অর্ডিনাল ডাটার ক্ষেত্রে মিডিয়ান ক্যালকুলেট করতে পারি। এটা আমাদের খুব ভালো একটা অ্যাডভান্টেজ বলা যায় মিডিয়ানের, বা ভালো একটা প্রপার্টি। আর এই মিডিয়ান ইজ এ ইউনিক অ্যান্ড দ্যাট ইজ লাইক মিন, মানে মিডিয়ানও কি দেখেন, মিডিয়ানও কি আমাদের মিডিয়ান কি ইউনিক, মিডিয়ানও ইউনিক। মিডিয়ান ইউনিক হওয়ার কারণ কি, মানে কি একটা ডাটা সেটে একটা মতো মিডিয়ান থাকবে, এটা আমাদের বলছে। আরেকটা কি বলছে দেখেন, ইট ইজ নট এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালু। দেখেন মিন কি এক্সট্রিম ভ্যালু দ্বারা ইফেক্টেড হইতো না, যে একটা এক্সট্রিম ভ্যালুর কারণে আমাদের মিন পুরো চেঞ্জ হয়ে যেত। কিন্তু মিডিয়ানের ক্ষেত্রে কি যেত আমাদের কি পজিশন নিয়ে কাজ করতে, মানে সেন্ট্রালে কে আছে, দুই সাইডে কি আছে আমাদের দেখার বিষয় না, আমরা সবগুলো ডাটা নিয়ে যেহেতু কনসার্ন না মিডিয়ানের ক্ষেত্রে, জাস্ট কি মাঝের দিকে যে ডাটাগুলো সেইগুলো নিয়ে আমরা কনসার্ন। এই কারণে কি আমাদের মিডিয়ানের ক্ষেত্রে আমাদের এক্সট্রিম ভ্যালু থাকলে কোনো সমস্যা নাই। তাহলে কি এটা খুব ভালো একটা প্রপার্টি এখানে মিডিয়ানের, যে এক্সট্রিম ভ্যালু থাকলেও কি মিডিয়ান এক্সট্রিম ভ্যালু দ্বারা আমাদের এফেক্টেড না, ঠিক আছে। 4 নম্বর প্রপার্টি বলছে ইট ক্যান বি কম্পিউটেড ফর রেশিও, ইন্টারভাল লেভেল এবং অর্ডিনাল লেভেল। তাহলে আমাদের মিডিয়ান, রেশিও স্কেল, ইন্টারভাল স্কেল আর কি অর্ডিনাল স্কেল জন্য ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। এইগুলো ছিল আমাদের কি মিডিয়ানের প্রপার্টি। এই প্রপার্টিগুলো বোঝাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ম্যাথ আপনারা ইজিলি করতে পারেন, ম্যাথ করে 2 মিনিট লাগে, 1 মিনিট লাগে, 30 সেকেন্ড লাগে, কিন্তু এই প্রপার্টিগুলো বোঝাটা গুরুত্বপূর্ণ। কারণ আমাদের এইগুলো শেখার, যদি আপনি প্রপার্টিগুলো ভালো না বুঝেন, মিডিয়ান মোডের বা সেন্ট্রাল টেন্ডেন্সির, এই যে আপনি এই বিষয়গুলো না বুঝলে তখন আপনি ভেরিয়েন্স, কোভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড এই সমস্ত টার্মে যাবেন, বা রিগ্রেশন, কোরিলেশন যাবে, তখন আমাদের বুঝতে অসুবিধা হবে। তাহলে এইগুলো আগে থেকে এইগুলো বোঝাটা বেশি জরুরি। এবার দেখবো আমরা কী কী অ্যাডভান্টেজ আছে মিডিয়ানের। এখন এখানে বলছে কি মিডিয়ান ক্যান বি ক্যালকুলেটেড ইন অল ডিস্ট্রিবিউশন, সকল ডিস্ট্রিবিউশনে মিডিয়ান ক্যালকুলেট করা সম্ভব বা ক্যালকুলেট করা যায়, এটা খুব ভালো সুবিধা। মিডিয়ান ক্যান বি আন্ডারস্টুড ইভেন বাই দ্য কমন পিপল, সাধারণ মানুষও মিডিয়ান বুঝতে পারে। মিডিয়ান কি যেহেতু মাঝের ভেতরে আমরা বলি একদম মিডিলে যে আছে সেই মিডিয়ান, সাধারণ মানুষকে যে কোনো কিছু জানে না, স্ট্যাটিস্টিক্স জানে না কিছু, কিন্তু তাকে আমরা বুঝাইতে পারবো যে মিডিয়ান একদম মাঝে যে আছে সেই মিডিয়ান, ঠিক আছে, একদম মাঝে যে থাকবে সেই মিডিয়ান, এটা কমন পিপলকে বোঝানো যায়। তার বলছে মিডিয়ান ক্যান বি অ্যাসার্টেন ইভেন উইথ অ্যান এক্সট্রিম আইটেম, মানে এক্সট্রিম ভ্যালু থাকলেও কি আমরা
মিডিয়ানকে ক্যালকুলেট অ্যাসার্টেন করতে পারি, আমাদের যদি এক্সট্রিম ভ্যালু থাকলে আমাদের মিডিয়ান ক্যালকুলেটের কোনো সমস্যা নেই বা এটা কোনোভাবে ইফেক্ট করবে না। পরেরটা বলছে ইট ক্যান বি লোকেটেড গ্রাফিক্যাল, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা গ্রাফ থেকে মিডিয়ান ক্যালকুলেট করতে পারবো বা পারি, এটা আমরা কি নেক্সট ভিডিওতে দেখবো, যখন আমরা গ্রুপ ডাটা নিয়ে কাজ করবো তখন, যে আমাদের মিডিয়ান আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি বা গ্রাফ থেকে আমরা মিডিয়ান নির্ণয় করতে পারি। ওকে, পরেরটা বলছে ইট ইজ দ্য মোস্ট ইউজফুল ডিলিং উইথ কোয়ালিটেটিভ ডাটা। কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে আমরা কোয়ালিটেটিভ ডাটা কি এখন যারা না বুঝেন তাদেরকে আবার সেই টাইপ অফ ভেরিয়েবল দেখতে হবে। তাহলে দেখেন যে কোয়ালিটেটিভ ডাটা যদি হয় তাহলে কি আমরা এটা ডিল করার জন্য বা হ্যান্ডেল করার জন্য আমাদের এই মিডিয়ান অনেক ভালো একটা মেজার দেয়। ঠিক আছে, কোয়ালিটেটিভ ডাটা কারা? নমিনাল এবং অর্ডিনাল ডাটা, যেহেতু অর্ডিনাল ডাটার ক্ষেত্রে যেহেতু আমরা কি মিডিয়ান বের করতে পারি, তাই অর্ডিনাল ডাটার ক্ষেত্রে বা কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে মিডিয়ান আমাদের খুব ভালো একটা রেজাল্ট দেয়। হোয়াট অল ডিসঅ্যাডভান্টেজ, আমাদের মিডিয়ানের কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে এইটা আমরা একটু দেখি। যেহেতু ইট ইজ নট বেসড অন অল ভ্যালুস, আমরা মিডিয়ান কী করি মাঝের একটা বা দুটো ভ্যালু নিয়ে কাজ করি, যে n/2 তম পদ, জোর সংখ্যা হলে n/2 + 1 তম পদ, এই দুটো পদ নিয়ে কাজ করি। তাই কি আমাদের যেহেতু আমরা সকল অবজারভেশনের উপর ভিত্তি করে আমরা কি মিডিয়ান ক্যালকুলেট করি না, তাই এটা ডিসঅ্যাডভান্টেজ বলা যায়। বলছে ইট ইজ নট ক্যাপাবল অফ ফার্দার ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট। দেখেন মিডিয়ানের ক্ষেত্রে আমরা কিন্তু তেমন কোনো ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট করতে পারি না বা ম্যাথমেটিক্যাল কোনো ওইখানে অপারেশন করতে পারি না মিডিয়ানের ক্ষেত্রে বা ফর্মুলার মধ্যে। ঠিক আছে, তাই কোনো ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট খুব বেশি করা যায় না। বলছে ইন কেস অফ ইভেন নাম্বার অফ ইন্টারভাল ইট মে নট বি ভ্যালু ফ্রম দ্য ডাটা। ইন কেস অফ ইভেন নাম্বার অফ ভ্যালু ইট মে নট বি এ ভ্যালু ফ্রম দ্য ডাটা। ঠিক আছে, এটা হইতে পারে কি যে অনেক কেস হইতে পারে কি এটা আমাদের ডাটার মধ্যে না থাকতে পারে। ঠিক আছে, ইন কেস অফ ইভেন নাম্বার অফ ভ্যালুস ইট নট মে বি এ ভ্যালু ফ্রম দ্য ডাটা। ঠিক আছে, এটা বলতে কি ইট ক্যান নট বি ক্যালকুলেটেড ফ্রম নমিনাল ডাটা। আমরা কি নমিনাল ডাটা যদি হয় তখন আমরা কি এখান থেকে মিডিয়ান ক্যালকুলেট করতে পারি না, নমিনাল ডাটার ক্ষেত্রে মিডিয়ান ক্যালকুলেট করতে পারি না। ওকে, এবার দেখি আমরা ইউজেস অফ মিডিয়ান আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি, আমাদের গুরুত্বপূর্ণ ইউজ কোথায় কোথায় আছে। দেখেন এই স্লাইডটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন ক্ষেত্রে আমরা মিডিয়ানটা ইউজ করি। ঠিক আছে, এইটা আমরা রিয়েল কেসে বেশি ইউজ করি। দেখুন হোয়েন এভার এ ডাটা সেট হ্যাজ এ এক্সট্রিম ভ্যালু, যখন এক্সট্রিম ভ্যালু থাকবে তখন আমরা কি দ্য মিডিয়ান ইজ প্রেফার টু মেজার দ্য সেন্ট্রাল লোকেশন। যখন দেখেন আমরা বলি কোন কেসে আমরা কোন মেজার অফ সেন্ট্রাল, তো অনেকগুলো আছে, কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করবো। যদি এক্সট্রিম ভ্যালু থাকলে কি মিডিয়ান ইউজ করবো, এক্সট্রিম ভ্যালু থাকলে মিডিয়ান ইউজ করবো। দ্য মিডিয়ান ইজ দ্য মেজার অফ লোকেশন মোস্ট অফেন রিপোর্টেড ফর অ্যানুয়াল ইনকাম প্রপার্টি ভ্যালু ডেটা। আমাদের এই মিডিয়ানটা আমরা কোন ক্ষেত্রে, যদি আমাদের অ্যানুয়াল ইনকামের ক্ষেত্রে আমরা মিডিয়ানটা অনেক বেশি ইউজ করি, প্রপার্টি ভ্যালু ডাটার ক্ষেত্রেও কি আমরা মিডিয়ানটা অনেক বেশি ইউজ করি। কারণ যে আমরা বলি না মিডিয়ান ইনকাম, যেমন কি সবচেয়ে বেশি মানুষ বা সেন্ট্রালি মানে আমরা যদি ইনকামকে ছোটো থেকে বড় সাজাই তাহলে মাঝের দিকে যারা থাকে তাদেরকে আমরা কি মিডিয়ান ইনকাম। ঠিক আছে, মানে ইনকামের ডাটার ক্ষেত্রে বা অ্যানুয়াল ইনকাম বা প্রপার্টি ডাটার ক্ষেত্রে কি আমরা মিডিয়ান অনেক বেশি ক্যালকুলেট করি। এ ফিউ এক্সট্রিম লার্জ ইনকাম অর প্রপার্টি ভ্যালুস ক্যান ইনফ্লেট দ্য মিন। আমাদের মিনের ক্ষেত্রে কী হয়, অনেক বড় একটা ভ্যালু কি আমাদের পুরোটা, আমরা আগেও দেখলাম যে একটা ভ্যালু কি পুরো ডাটাকে চেঞ্জ করে দিতে পারে, কিন্তু মিডিয়ানের ক্ষেত্রে এই জিনিসটা হয় না, এই কারণে আমরা এই সমস্ত ক্ষেত্রে মিডিয়ান ইউজ করি। ঠিক আছে।